ঘাটালে তৃণমূল প্রার্থীর মুখে এবারে গোষ্ঠীদ্বন্দ্বের কথা। তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই। দেবরার কর্মী সভা থেকে স্বীকারোক্তি দেবের, কিন্তু কেন দলীয় কোন্দল নিয়ে মুখ খুললেন দেব? আসলে এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার তৃণমূলের কোন্দলের কথা মুখে পড়েছেন তৃণমূল প্রার্থী দেব। ঘাটালে তৃণমূল প্রার্থীর মুখে গোষ্ঠীদ্বন্দ্বের কথা। তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই। দেবরার কর্মী সভা থেকে স্বীকারোক্তি দেবের, কিন্তু কেন দলীয় কোন্দল নিয়ে মুখ খুললেন দেব? আসলে এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার তৃণমূলের কোন্দলের মুখে পড়েছেন তৃণমূল প্রার্থী দেব। ঠিক কি বলেছেন দেব শোনাবো আপনাদের। আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। এটা আমি 2019 বুঝেছিলাম। কারণ আমাদের যেটা মনে হয় সবাই পোস্ট চায়, মানে নেতা হতে চায়, তারপরে সে হলো আমার লোক ওর লোক, নেতা হলো পোস্ট চায়, পদ চায়, কিন্তু কর্মীগুলো শুধু সম্মান চায়। এইটা বুঝতে আমাদের সীমা লাগেনি। আমরা শুধু সম্মান চাই, আর কিছু না। দলের জন্য আমরা জীবন দিয়ে দেবেন, উঠে উঠে আমরা চান দিয়ে দেবেন যাতে আমরা জিততে পারি। এইটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। দল থাকলে আমাদের উপস্থিত আছে, আমরা সবাই থাকবো। দল যদি যেতে আপনিও জিতবেন, আমিও জিতবো, যারা বলছেন আমরা সবাই জিতবো। দলের সম্মান এখন আমাদের সকলের সম্মান। যে কোনো লিডকে পেয়ে করতে পারে যদি আমরা সবাই মিলে আমাদের রাগ অভিমান সব ভুলে গিয়ে শুধু দলকে নিয়ে ভাবি এবং দলকে জেতানো নিয়ে ভাবি। আমার মনে হয় যে দুর্দান্ত লিড হবে। আপনাদের শোনালাম তৃণমূল প্রার্থী দেব, তিনি ঠিক কি বলছেন। এবারে ঘাটারে তৃণমূল প্রার্থী, তার মুখেই গোষ্ঠীদ্বন্দ্বের কথা। তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই। দেবরার কর্মী সভা থেকে এই স্বীকারোক্তি দেবের, কিন্তু কেন দলীয় কোন্দল নিয়ে মুখ খুললেন এভাবে দেব? একেবারে প্রকাশ্য সভায় এভাবে কেন বললেন দেব? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। তবে এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার তৃণমূলের কোন্দলের মুখে পড়েছেন তৃণমূল প্রার্থী দেব। এবং এই বিষয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাবো একবার আপনাদের। তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব না, তোলাবাজির ক্ষমতার যে দ্বন্দ্ব, কে কোন এলাকা নিয়ন্ত্রণে রাখবে তোলাবাজি করবার জন্য, সেখানেই ওদের দ্বন্দ্ব। ওদের মধ্যে কোনো আদর্শগত মিল নেই। সেজন্যই দেবও বুঝতে পারছেন যে তোলাবাজির জন্য হয়তো তার ঘাড়ের ওপরেও পড়বে যে আপনি আমাদের তোলাবাজির অংশ দিন। সেই জন্যই বলছে এখন যে দলটাকে যদি বাঁচিয়ে রাখা যায়, ভোটে যদি যেতে যায়, তাহলে তোলাবাজিটা টিকিয়ে রাখা যাবে। অতএব তোলাবাজির স্বার্থে উনি যা বলেছেন, ভবিষ্যতে যা অর্থকার, তোলাবাজির স্বার্থে অন্ততপক্ষে ভোটে জেতাবার ব্যবস্থা করে, এইটাই হচ্ছে ওদের পরিকল্পনা।